দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে অন্তর্ভুক্ত হতে বাংলাদেশের পক্ষে মালয়েশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে বিকেলে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রী। এ সময় তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন সরকার। এর সম্ভাব্যতা যাচাই ত্বরান্বিত করতেও একমত হয়েছে দুদেশ। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্যের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে খরচ কমানোর বিষয়েও রাজি হয়েছে দুদেশ। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সাংহাই কোঅপারেশন ও ব্রিক্সে যোগ দিতে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে বেইজিং সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি। একই সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, মোংলা বন্দরের পাশে চাইনিজ ইকোনমিক জোনের জন্য প্রস্তাবিত জমি 18 মাসের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক, সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে এবং বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল। এটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন এবং আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। Bangladesh and Malaysia, both honorable prime ministers took the position to support and work on international platforms together, and Malaysia will be supportive of having, in terms of our interest in becoming a sectoral dialogue partner in ASEAN. And once we've done the FTA, also potentially CPTPP market, that is Southeast Asia's largest market, we will apply and make an application that Malaysia will also support once the FTA is concluded, to enter a big market in Southeast Asia, which is one of the largest markets in the world. বেশ কিছু বড় ইনভেস্টরের সাথেও প্রধানমন্ত্রী সাইড মিটিং করেছেন। লজিস্টিক্স নেটওয়ার্কে, টেলিকমিউনিকেশনে তারা তাদের বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে ফার্দার আগ্রহ প্রকাশ করেছেন। এবার বেশ কয়েকটা অপারেটরের সাথে আলাপ করেছি যে আমরা কিভাবে একটা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক করি বা যেভাবেই করি, কোনোভাবে আমরা বাংলাদেশকে হালাল নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি কিনা।